তাজপুর দীঘার কিন্তু একটা পপুলার টুরিস্ট স্পট, যেখানে কিন্তু তোমরা দীঘায় গেলে ঘুরে আসতে পারো অনায়াসে। তাজপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার বঙ্গোপসাগরের তীরেই কিন্তু অবস্থিত। তাজপুরের যে সি বিচটা সেটা কিন্তু শঙ্করপুর আর মন্দারমণির যে মাঝখানের যে স্পটটা আছে, যেটা আর কি সি বিচ, সেই সি বিচটাই কিন্তু তাজপুর নামে জানা যায়। তাজপুরে প্রায় 1400 একর জমি কিন্তু মৎস্য চাষের জন্য উপসর্গ করা হয়েছে। এলাকায় রয়েছে বেশ কিছু ভেড়ি আর মাছের পুকুর। দীঘা আর মন্দারমণিতে কিন্তু প্রচুর হোটেল তোমরা পেয়ে যাবে, কিন্তু তাজপুরে কিন্তু সেই তুলনায় প্রচুর কম হোটেল আছে। তোমাদের যদি ক্রাউডেড প্লেস না পছন্দ হয়, তোমরা যদি চাও একটু নিরিবিলির মধ্যে ঘুরে আসতে পারবে, এখানেও কিন্তু হোটেলের অপশন আছে, অ্যাভেলেবেল আছে, তোমরা কিন্তু অনায়াসে গিয়ে ঘুরে আসতে পারো। তাজপুর গেলে কিন্তু বেশিরভাগ সবাই সাইট সিন করতেই যায়, সেরকম কিন্তু আমরা সাইট সিন করতেই গেছিলাম তাজপুরে। আর তাজপুর গেলে কিন্তু এখানে তোমরা প্রচুর এরকম খাবার দোকান পেয়ে যাবে, যেখানে গেলে কিন্তু তোমরা বিভিন্ন রকম মাছ, কাঁকড়া থেকে শুরু করে এছাড়া দেশি মুরগি, আমরা কিন্তু দেশি মুরগি নিয়ে নিয়েছিলাম, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি, পেট পুজো করেছি। এখানে কিন্তু সবকিছু খাবার অ্যাভেলেবেল আছে, তোমরা গিয়ে এখানে রান্না করে খেতে পারবে। আর আমরা তো নিয়ে নিয়েছিলাম দেশি মুরগি, আর তার সাথে ছিল থালি। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তো আমরা দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি। তোমাদেরকে তো আগের অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, আর তো ইচ্ছা আছে আমরা তাজপুর ঘুরে তারপরেই আমরা আর কি বাড়িতে ব্যাক করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। যা যা কিছু পুরোটা শেয়ার করবো, সাথে থাকবে সেই সব ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। রেডি হয়ে গেছি, তো যাই, যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। চলো। এবারে কিন্তু সব জায়গায় ঘোরা হবে, শুধু একটা জায়গা বাদ দিয়ে। কোথায়? তালসারি। তালসারি নেক্সট বার এলে হয়তো যাবো। একটাই বাকি থেকে গেল। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। তো চলো বেরোনো যাক। গাড়ি বিশাল জ্যাম। তো এবারে দীঘাকে টাটা বলে বেরিয়ে যাচ্ছি আমরা। টাটা বলে নি, দীঘাকে টাটা বললাম, তারপর তাজপুরকে টাটা বলে বেরিয়ে যাবো, তাই না? এর সাথে যা বড় একটা কাণ্ড হয়ে গেছিল কালকে, বাপরে বাপ। আমাদের গাড়ির পেছনের চাকাতে পুরো একদম দুটো বড় বড়, মানে একটা ছোট আর একটা এত বড় পেরেক ঢুকেছিল যে বলার মতো না। সেটাকে আবার দাঁড় করিয়ে ঠিক করালাম আমরা আগের দিন। তো মানে এক একটা ঘটনা ঘটেছে সত্যি বলতে, যেটা এবারে কিরম ভাবে গেল দেখো বাসটা, কিচ্ছু বলার নেই। আমরা তো এখন মেরিন ড্রাইভের রাস্তাটা নিয়ে নেব, ওই রাস্তাটা নিয়ে আমরা ডাইরেক্ট চলে যাবো তাজপুরের দিকে। এবার মেরিন ড্রাইভের রাস্তাটা নিয়ে নিলাম, এখান থেকে এবার ডাইরেক্ট চলে যাবো তাজপুর। এর আগের দিনও আমরা এসছিলাম, মন্দারমণি আর শঙ্করপুর ঘুরে গেছি, তোমরা তো আগের ভিডিওটা দেখেছই। বাপরে, অটোওয়ালার তো হেভি জোর গো। এখানে জল টল কিছু নেই, এখানে বড় বড় পুরো মানে গাড্ডা করা বলতে পারো। হ্যাঁ, আগের ভিডিওতে এটা দেখানো আছে। তো চলো একেবারে মেরিন ড্রাইভের কাছে যাই, তারপর তাজপুরে গিয়ে কথা বলছি। আমাদের মেরিন ড্রাইভের ফার্স্ট ভিউ চলে এসছে, পরিষ্কার জল একদম। হ্যাঁ।
এরকম, আর জায়গাটা তো অসাধারণ জায়গা। কি ভালো লাগছে এই রাস্তাটি, মানে এই রাস্তাটায় যারা আসনি তারা অবশ্যই এই রাস্তাটায় ঘুরে যাও, আমি শিওর তোমাদের খুব ভালো লাগবে। মেরিন ড্রাইভ এমনি এমনি না, মানে ভিউটা এখানে যদি ড্রোন ওড়ানো যেত না, যা লাগলো, সিরিয়াসলি সুপার লাগতো, সুপার। তো চলো বেরিয়ে যাওয়া যাক। রাস্তাটা সেরকম কিন্তু ভালো না, তাই না? একটু ভালো রাস্তা হলে ভালো হতো। এই রাস্তাটা পুরো উবড়ো খাবড়ো রাস্তা, রাস্তাটা একটু ভালো হতো ভালো হতো। রিসর্ট টিসর্ট ভর্তি হয়ে গেছে। আমার মনে হচ্ছে ঠিকঠাক এসছি তো আমরা, কারণ কি তাজপুর আমরা আগে বাইক নিয়ে কোনোদিন আসিনি। আমি একবার অনেক আগে এসছিলাম, তবে অনেক বছর আগে, মনে নেই সেটা, প্রায় 8 বছর আগে তো এসছিলাম নাকি? হ্যাঁ 8 না 9 বছর হবে তাজপুর এসছি। বাহ, সুন্দর করেছে তো। বিচের সামনের এগুলো কই? এই সেই ব্রিজটা দেখা যাচ্ছে। তো ফাইনালি আমরা তো এখন এসে গেছি তাজপুর। কিন্তু তাজপুর আগে কিন্তু পুরোটা বালির ওপরে ছিল, জানো? হ্যাঁ, এরকম পুরো সব ইয়ে করে দিয়েছে, বাঁধিয়ে দিয়েছে। এটা হলো মন্দারমণির সি বিচটা, এখন পুরো বাঁধিয়ে দিয়েছে। আগে কিন্তু পুরোটা বালির ওপরে ছিল, মানে পুরো মানে সবকিছু চেঞ্জ হয়ে গেছে বলতে পারো। এখানে মাঝখানে একটা সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, মানে ভাতের হোটেল, কিন্তু খুব সুন্দর ডেকোরেট করা। ঠিক এই রকম হয়েছে পুরো তাজপুর সি বিচটা। আগে কিন্তু এই যেখানে যে দোকানগুলো দেখছো, এই দোকানগুলো কিন্তু পুরোটা ছিল কিন্তু পুরো বালির ওপর, আর খুব সুন্দর একটা মানে ভাইবস পাওয়া যেত। সেই ভাইবসটা আর নেই, সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। কিছু কিছু জিনিস পুরনোই ভালো লাগে, বা কিছু কিছু জিনিস ওই জিনিসগুলোই ভালো লাগে যেগুলো পুরনো ছিল। আর ওইদিকে দেখা যাচ্ছে, দেখো সে মন্দারমণির যে ব্রিজটা, সেটা এর পাশেই হলো এই তাজপুর বিচ। এই রকম পুরো হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে, মানে হাফ জল এই সাইডে চলে এসছে, সমুদ্র সেই পেছনে। বসার জায়গা করা খুব ভালো। আর এই সাইডে তো সব খাবার দোকানগুলো, যেগুলো আর কি বিচের ওপরে ছিল, তো সেগুলোই কিন্তু এখন ভেতর দিকে হয়ে গেছে। আর এখানে যে মানে সরকারি প্রজেক্টগুলো হয়েছে, পুরো এটা সেটা, এটা ওয়াশরুম, এটা যেটা দেখতে পাচ্ছ, ওটা তো একটা খাবার হোটেল আছে, আর মাঝখানে বসার জায়গা আছে। ওই সাইডে একটা টয়লেট আছে। এখানটা সুন্দর বসার জায়গা করে দিয়েছে। একদিকে সুন্দরও লাগছে, একদিকে খারাপও লাগছে। যদি ওই বালির ওপর মানে ফিলটা পেতাম, অনেক ভালো লাগবে আশা করি। মানে একটা মনে হয় ফাউন্টেন টাইপের করা আছে এইটা।
আর এখানে ওই সাইডে বসার জায়গা করে দিয়েছে, মানে একটা সরকারি ওয়াশরুম আছে, দুটো আছে ওয়াশরুম। তোমাদের আশা করি এলে কোনো প্রবলেম হবে না এখানে। আর এই সাইড থেকে গেলে বিচ ভিউ পাবে তোমরা। আর ওই সাইডে দেখতে পাচ্ছ মন্দারমণির যে ব্রিজটা, সেটা চলে গেছে। আর এখানে কিছু দোকান আছে যেখানে আর কি তোমরা জিনিসপত্র কিনতে পারবে। এখানে সবাই তো গাড়ি পার্ক করেছে, মানে দুদিকেই পার্ক করা যায়। বেশ সুন্দর জায়গাটা, খারাপ না, তোমরা আসতে পারো বিচ সাইডে, ভালো একটা জায়গা। বলছি কেমন লাগছে ডাব খেয়ে এখানে? ডাব মিষ্টি নেই, জল। ডাবগুলো কত করে দিদি? 60। তবে জল আছে ভালো লাগে। পুরো রান্নার জায়গা, এখানে রান্না হচ্ছে, সব রান্না বান্না করে দেওয়া হয় এখান থেকে। গরম গরম মাংস। তো ফার্স্টেই তো আমাদের চলে এসছে ডাল, ভাত, আলু ভাজা। এটা একটা মিল্ক টাইপের আছে, আর তার সাথে একটা সবজিও আছে। পেটের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, সাদা খাবার খাওয়া না, এর সাথে চিকেন আছে অবশ্য। চিকেন আর দেশি মুরগি। হ্যাঁ, দেশি মুরগি আছে। তো তোমাদেরকে তো দেখালামই দেশি মুরগিটা। আর এই হলো আপাতত আজকের দুপুরের লাঞ্চ। এখনো দেশি মুরগিটা আসা বাকি আছে, কিন্তু তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। ভীষণ গরম এখানে, মানে এতটা গরম। তাও দুপুরবেলা সকাল থেকে শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল সবারই, তাই না? আপাতত ডাল আর আলু ভাজা দিয়ে স্টার্ট করছি। তারপর তো তোমাদেরকে দেখালাম যে দেশি মুরগির যে ঝোল ছিল সেটা হালকা আছে। লাগবে? তো আমাদের পাতে এখন চলে এসছে গরম গরম দেশি মুরগির ঝোল। খিদেও পেয়েছিল, তবে শরীরটা ভালো না বলে খেতে ইচ্ছা করছে না, তাই না বলো? এই ডাল ভাত আলু ভাজাটাই বেশি মানে ভালো লাগলো। কেমন কি বলছো? এখানে যা রোদ্দুর, এখানে ছাতা ছাড়া বেরোনো যাবে না। আর প্রচণ্ড কষ্টও হচ্ছে। অনেকক্ষণ ধরে আমরা এখানে বসে আছি। 10টার সময় চেক আউট করে বেরিয়ে গেছি হোটেলটা। আর তাজপুরে অনেকক্ষণই আছি, এখন 2:30 বাজে না? মাছ তোলা হচ্ছে নাকি? হ্যাঁ, মাছ তুলছে। হ্যাঁ গো, মাছ তুলছে তো। যাবে নাকি? যাবে নাকি? এখানেও মাছ তোলা হচ্ছে। এদিকে বালিটা বেশি আছে, ওই দিক দিয়ে চলো। আপাতত তাজপুর থেকে তো এখন বেরিয়ে যাচ্ছি, তো এখন ডাইরেক্ট যাব বাড়িতে। তো চলো যাই, একেবারে যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। প্রচুর রোদ আর প্রচুর গরম, কিভাবে যাব আমরা বাইকে করে ওটাই ভাবছি। এখানে দেখো প্রত্যেকটা হোটেলের মানে সাইড হোটেলের নাম লেখা আছে, যেমন হোটেল কি নিউ ফ্রেন্ডস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা, আমরা যেরকম কোনটায় খেলাম আমি বলছি, দাঁড়াও। কোনটায় খেলাম? আমরা খেয়েছি নন্দনমোহন। বলে দিচ্ছি আমরা কোনটাতে খেয়েছি। আমরা খেলাম এই যে মা দুর্গা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটাতেই খেয়েছি। এখানে খাবার খুব ভালো। এই যে নন্দন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশে, আর এটা হলো চন্দনা হোটেলের একদম পাশে। মাঝখানেরটা হলো মা দুর্গা, তাই তো? মা দুর্গা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। হোটেলটা তরকারি কিন্তু বেশ ভালো। ফাইনালি আমরা তো এখন বেরিয়ে গেছি। ফুল কভার করে বেরোতে হয়েছে, কারণ কি প্রচণ্ড রোদ্দুর। আর আমার এটা হাফ আছে আর কি হেলমেটটায়, সেই জন্য একটুখানি মুখটাকে বেঁধে নিয়েছি, নয়তো হেভি কষ্টও হতো, তাই না? চলো যাই, যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি।